ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূলের উপরে সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সূরাতুল বাকারার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতটি এমনিভাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির 1 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আখিরু আয়াতিন নাযালাত আলা রাসূলিল্লাহ হাযিহিল আয়া। এমনিভাবে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল জামিউ লি আহকামিল কুরআন, সেই কিতাবের 3 নম্বর খণ্ড 369 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আখিরু আয়াতিন নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমনিভাবে ইমাম তবারী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসির তবারী 6 নম্বর খণ্ড 137 এবং 38 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, আখিরু আয়াতিন নাযালাত আলা রাসূলিল্লাহ হাযিহিল আয়া আই ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমনিভাবে ইমাম ইবনে জুযাই আল কালবি রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত একটি তাফসিরের কিতাব আছে, কিতাবের নাম হলো তাফসির ইবনে জুযাই, যার পরিপূর্ণ নাম হলো আত-তাসহিল লিউলুমিত তানজিল। কিতাবের নাম আত-তাসহিল লিউলুমিত তানজিল। এই কিতাবটি আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে দরসান পড়েছি, একাডেমিকভাবে পড়েছি। আমাদের ওস্তাদ ডক্টর ইব্রাহিম আল হুদহুদ হাফিজাহুল্লাহ, উনার কাছে এই কিতাবটি পড়েছি। উনি যখন এই আয়াত আসছিল যে সর্বশেষ নাজিলকৃত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে ইমাম ইবনে জুযাই আল কালবি তার কিতাবের মধ্যে 3টি মতামত পেশ করেছেন। কেউ বলেছেন সর্বশেষ নাজিলকৃত আয়াত আয়াতুর রিবা, আর কেউ বলেছেন সর্বশেষ নাজিলকৃত আয়াত আয়াতুদ দাইন, আর কেউ বলেছেন সর্বশেষ নাজিলকৃত আয়াত এই আয়াতটি, যে আয়াতটি আমি মাত্র পাঠ করলাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআন, সেই কিতাবে এই 3টি মতামতকে তাদবিক দিয়েছেন, সমন্বয় করেছেন, আর বলেছেন ইন্না আরজাহাল আকওয়াল হাযাল কওল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ হাযিহিল আয়াতু নাযালাত আলা রাসূলিল্লাহ, যে আয়াত সর্বশেষ আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের